ভবতোষ প্রামাণিক ঈশান সাহেব আর ছোট সাহেবের কিচ্ছু করতে পারবেন না। আমি থাকতে সেটা কিছুতেই হতে দেব না। আপনি মুখ ঈশান গাঙ্গুলি, তোমার মাকে বলে দাও আমি ওনাকে 24 ঘন্টা সময় দিলাম। কাল ঠিক 9টায় আবার আসবো। সবাই সবাই ঘড়ি মিলিয়ে রাখো। কাল সকাল 9টায় আমি আবার আসবো। আর আমার কথা না মানলে থানায় যেতে আমার জাস্ট 5 মিনিট লাগবে। এই চল। ওই বদমাস লোকটার একটাও কথা বিশ্বাস করো না, সব মিথ্যে, সব। আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে প্লিজ ক্ষমা করে দাও মা। আমি তোমার দিকে খেয়ে বলছি মা, আমি খুন করিনি মা, আমি সত্যি খুন করিনি। আমি খুন করিনি, আমাকে মারো মা, মারো মারো, আমি খুন করিনি মা, আমাকে ক্ষমা করে দাও। আমি জানি তুমি খুন করনি, আমার ছেলে খুন করতে পারে না, আমার ছেলে খুন করতে পারে না। কুসুম, এই ছবিগুলো সব তুলে নাও আর জ্বালিয়ে দাও। যা কিছু মিথ্যে তার আমার বাড়িতে কোনো স্থান নেই। ঈশান, ঈশান, বারবার কেন ভুল করো? আমরা তো বেঁচে আছি, আমাদের পরামর্শ কেন নাও না তুমি? বাবা, বাবা তুমি সত্যি বিশ্বাস করো বাবা, আমি এসব কিচ্ছু করিনি গো। আমাদের তার আগে এটা ভাবতে হবে যে এই মুহূর্তে আমাদের এমন কি করার আছে যাতে ভবতোষ প্রামাণিক ওই ভিডিও ফটো এগুলো মিডিয়াতে শেয়ার করতে না পারে। ভবতোষ যা বলে গেল সেগুলো সেটাই করা ছাড়া আমাদের হাতে কোনো উপায় নেই আয়ুষ। মা, ভূতের মুখে রাম নাম শুনেছেন কখনো? শোনেননি তো? এবার শুনুন। না না, অহংকারী ইন্দ্রাণী গাঙ্গুলি, যার নাকি অহংকারী গয়না চিরকালই বলে এসেছেন, তিনি নাকি কারোর সামনে কোনোদিনও মাথায় নোয়াননি। তিনি বলছেন যে ভবতোষ প্রামাণিকের সামনে নাকি মাথা নোয়াবেন। ভাবা যায়? হ্যাঁ না, দেখুন আমাদের কাছে কিন্তু মাত্র 24 ঘন্টা সময়। দেখা যাক এই 24 ঘন্টায় কি হয়। দাম্ভিক অহংকারী ইন্দ্রাণী গাঙ্গুলি জিতে যায় নাকি আয়ুষ আর ঈশানের পরম পূজনীয় মাতৃদেবী পরিস্থিতির কাছে হার মেনে যান। কি বলেন? আপনার কোম্পানির টপ সিক্রেট ফর্মুলা ওই মেয়েটার সঙ্গে হাত মিলিয়ে আপনার পুত্রই চুরি করেছিল। দুজনের মধ্যে ঘনিষ্ঠতাও হয়েছিল। হয়তো ঈশিকা আপনার কাছে এসে সবটা বলে দিতে চেয়েছিল, সেই জন্যই খুন হতে হলো মেয়েটাকে। ফাঁসির সাজা না হলেও যাবজ্জীবন কারাদণ্ড ঈশান গাঙ্গুলির হবেই। আমার মনে হতো রাজ, আমি বিজনেস বাড়ি সবটা খুব সুন্দর করে ব্যালেন্স করতে পারি, সামলাতে পারি, কিন্তু পারি না আসলে। কে বলেছে তুমি পারোনি? হ্যাঁ, তুমি একজন সফল মা, সফল স্ত্রী, সফল ব্যবসায়ী। কজন এই এতগুলো দিকে একসঙ্গে সফলভাবে সামলাতে পারে? আমি শুধু ভাবছি আমি ঈশানের হাতটা ঠিক কবে ছেড়ে দিলাম, যার জন্য সবার থেকে এত আলাদা, এত অন্যরকম। ভবতোষের মতন একটা লোকের কাছে মাথা ঝোকালো, ভাবতে পারছি না।
পরিস্থিতির চাপে অনেককে অনেক কিছু করতে হয়, এটা নিয়ে তুমি ভেবে। না, আমি ভাবছি রাজ, আমি ভাবছি, তার কারণ ঈশান শুধু মাথা ঝুঁকিয়েছে তাই নয়, লোকটা সেটার ভিডিও করেছে এবং সেটা আমাদের দেখিয়েছে। রাজ, ও যদি আমাদের দেখাতে পারে, নিজের প্রয়োজনে ও অন্য যে কোনো কাউকে সেটা দেখাতে পারে। কি ভাববে বলো তো লোকজন ওর সম্বন্ধে? কি ভাববে ওকে? আজব ছেলেটা, ভেবে একটা কাজ করলো না। আসলে আসলে ঈশান স্যার তো খুব সাদাসিধে মানুষ দেবীমা, সেই জন্য এত বড় একটা ফাঁদে উনি পা দিয়ে ফেলেছে। কিন্তু আমাদের সবাইকে মিলে ওনাকে বাঁচাতে হবে। বাঁচাতে হবে বললেই বাঁচানোটা এত সহজ নয় কুসুম, কারণ ওকে খুনের মামলায় জড়ানো হচ্ছে। মা যাই হয়ে যাক না কেন, আমরা ভবতোষ প্রামাণিককে জিততে দেবো না। সে যা যা বলে গেছে তার কিচ্ছু হতে দেবো না, আমি দেখে নিও। আয়ুষ, হার জিতের থেকেও আরো অনেক কিছু আছে এখানে। মান সম্মান জড়িয়ে আছে, আমাদের পরিবারের মান সম্মান জড়িয়ে আছে, আমার তোমার বাবার এই সমাজে একটা সম্মান আছে, রেসপেক্ট আছে, সেটা ভাবো। ভবতোষ প্রামাণিক ঈশান সাহেব আর ছোট সাহেবের কিচ্ছু করতে পারবেন না। আমি থাকতে সেটা কিছুতেই হতে দেব না। ভবতোষ প্রামাণিক কারোর সঙ্গে মিলে এই প্ল্যানটা করেছে। জিততে আমাদের হবেই, কিন্তু লড়াইটা খুব একটা সহজ হবে না। ওই লোকটা ঈশান সাহেবের কাঁধে বন্দুক রেখে দেবী মায়ের দিকে তাক করেছিলেন। ওই লোকটাকে এমন শিক্ষা দিতে হবে যাতে গাঙ্গুলি বাড়ির সাথে টক্কর নিতে গেলে উনি অনেকবার ভাবেন। ওনাকে ভয় পেলে চলবে না। ইন্দ্রাণী জীবনে কাউকে কোনোদিন ভয় পায়নি, আশা করছি ভবতোষকেও ভয় পাবে না। কি ইন্দ্রাণী, আমি ঠিক বললাম তো? রাত চোখটা বুঝলে না, ঈশানের মুখটা খালি ভাসছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। ইন্দ্রাণী গাঙ্গুলি সত্যি কাউকে ভয় পায় না, কিন্তু একজন মা তার সন্তানদের জন্য ভয় পায়। রাজ আর ঈশানের জন্য আমার ভয় লাগছে, আমার ভীষণ ভয় করছে। রাজ, আয়ুষ, তুমি আর ঈশান আমার কাছে সব থেকে প্রিয়। আমি সব কিছু করতে পারি তোমাদের জন্য। আরে মনে হচ্ছে তাহলে ঈশান আমার কাছে কেন এলো না? আমি তো হেল্প করতে পারতাম ওকে। দেখো, যা হওয়ার হয়ে গেছে, এবার ভবিষ্যতের কথা ভাবো। কালকে কি করবে সেটা তুমি ভাবো। আশা করি ওই বদমাইশ লোকটার শর্ত তুমি মেনে নেবে না। মা, তুমি শুধু আমাদের বলো আমাদের কি করতে হবে। আমি থাকতে তোমাকে কোনোভাবেই ভবতোষ প্রামাণিকের কাছে মাথা নত করতে দেব না। তোমাদের কারোর কোনো প্রশ্নের উত্তর আমার কাছে নেই, শুধু সময় আর পরিস্থিতি বলবে আমি কাল কি সিদ্ধান্ত নেব।